নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার আপনি আর তুমিতে গুলিয়ে ফেলেছি। যাই হোক, সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি পূজা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন সন্ধেবেলা যে ভিডিওটা শেষ করেছিলাম তারই পর থেকে, যেখানে শেষ করেছি তারপর থেকে স্টার্ট করেছি। আর্যকে নাচের স্কুল থেকে নিয়ে এসে ড্রেস চেঞ্জ করে পরোটাগুলো বেলতে বসেছি, যেইগুলো মেখে দিয়ে গেছিলাম সেগুলো। আর এই যে আর্য এসে তার দাদানের সাথে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর দুজনে মিলে ব্যায়াম করা হচ্ছে না দুজনে খেলা হচ্ছে, এসব চলছে। তো আমি যথারীতি পরোটা ভাজতেও চলে এসেছি। আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে, একটার পর একটা চাপিয়ে দিচ্ছি। আর এদিকে আর্যবাবুর নিচে এত খিদে পেয়েছে নাকি, সে অন্ধকার দেখছে, তাই জন্য সে খিদেটাকে মোটিভেট করে দমিয়ে রাখার জন্য সে এখন বাগানের সাথে এসব করছে। তো এক দফা ভাজা হয়ে গেছে, আর সেকেন্ড রাউন্ডটা আমি ভাজছি। এটা ভাজলেই আমাদের রাত্রের ডিনারের আইটেম কমপ্লিট। তো যাই হোক, আমাদের ভাজা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি বাবা তো পরোটা খাবে না, বাবা যেহেতু ভাত খাবে, তোমরা তো জানোই বাবার জন্য পোস্ত বাটি হলো। তো সেটাই পোস্ত বাটি যেহেতু হয়ে গেছে, আর এটা পরোটাটা আমার মায়ের আর আর্য। তো তাই জন্য আর এই তিনটে ভাজলেই আমাদের ভাজা কমপ্লিট। তো হচ্ছে এটাও ভাজা কমপ্লিট। চলো রাত্রের মতন খাওয়া দাওয়া করে নিই, আপাতত গুড নাইট। তো সকাল হয়ে গেছে, আমি সব কাজকর্ম সেরেও নিয়েছি, দিয়ে প্রচণ্ড রোদ, অফিস বেরিয়ে গেছি। তো আপাতত টোটোতে উঠে গেছি, টোটোতে উঠে অফিস যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করেছি, আর এত রোদ, অন্যদিন অন্যটা আমি মুখে বাঁধি, আর যেহেতু তোমাদের সামনে আসবো মুখে বাঁধলে মাওবাদি তাই বাঁধলাম না। অফিসে চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠছি, হাতে সব জিনিস আছে। চলো ভেতরে যাই, আবার যাওয়ার সময় দেখা হবে। আমি অফিস থেকে অনেকক্ষণ চলে এসেছি, আর প্রচণ্ড খিদে পেয়েছিল অফিসে থাকাকালীনই, কিন্তু কিছু খেতে পারিনি, একটু কারণ ছিল। তো যাই হোক, আমি এসে রুটি আর তরকা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে বেটু এখন যাচ্ছে বেটুর বন্ধুর বাড়ি, ওর নাচ প্র্যাকটিস করতে। তো সেই জন্য আমিও যাচ্ছি। তো বেটু আগে ছুটে চলে গেছে, আমি এই যে পেছনে যাচ্ছি আর কি। তো চলো যাওয়া যাক, ওদের বাড়ি গিয়েই দেখা হবে। এই যে চলে এসছি আর্যর বন্ধুর বাড়ি। এই যে বান্ধবী দরজা খুলতে দাঁড়িয়েছিল। চলো ভেতরে যাই। ও আমাকে দেখে আর গেটটা লাগায়নি, গেটটা আমি লাগিয়ে দিই, দিয়ে ভেতরে যাচ্ছি। ভেতরে চলে এসেছি, আর এই যে ওরা প্র্যাকটিস করছে। ওরা প্র্যাকটিস করছে, আমি বসে রয়েছি, আর ওদিকে মোদিও বসে রয়েছে। চলো ওরা প্র্যাকটিস করুক, লাস্টে আমরা বাকি কথা বলবো, দেখবো। এই দেখো বনি আর আমার মা দুজন মিলে নাচছে এখন। বনি হেসে দিয়েছে। আমি বন্ধ করে দিয়েছি, আবার করবে। আমাকে আর বেটুকে খেতে দিয়েছে, আমরা খেতে বসে যাচ্ছি। খেয়ে নি। কি আছে একটা চিকেন, না এটা কি চিলি চিকেন, এটা চিলি চিকেন, আর এটা ফ্রাইড রাইস। আর এই যে ফ্রিজ খুলে মিষ্টি নিচ্ছি। অফিসের টোটাল ভিডিও কি ভিডিও? খাওয়া দাওয়া সব কমপ্লিট, চলো নাচ গান সব কমপ্লিট, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যাই, চলো। গুড নাইট সবাইকে। গুড নাইট, টাটা। চলো আমরা বেরিয়ে গেছি ওদের বাড়ি থেকে। এবারে বলি, ওটা বেটু নাচ প্র্যাকটিস করতে গিয়েছিল যে, অ্যাকচুয়াল ওটা হচ্ছে কি বলতো, বেটুর বন্ধুর বাড়ি। আর বেটু আর ও দুজনেই তোমাদের আর্য আর আর্যর বান্ধবী দুজনেই একই জায়গাতেই নাচ শেখে।
তো একই জায়গায় নাচ শেখে। তো আজকে যখন আর্য নাচ শিখতে গিয়েছিল তখন হচ্ছে আর্যর পড়া ছিল, তো সকালে পড়া মিস করে ও নাচ শিখতে গিয়েছিল। আবার যেহেতু ওদের অ্যানুয়াল প্রোগ্রাম সামনে, আগেই বলেছি, তো ওদের এক্সট্রা করে ক্লাস হচ্ছে, সেই কারণে রিহার্সালে যখন গেছিলো সকালে পড়া কামাই করে নাচের ক্লাসে গিয়েছিল। আবার মানে সেকেন্ড টাইমে যে ম্যাম যেই টাইমটাই পড়াবেন ওই ম্যামই তো হচ্ছে সেকেন্ড টাইমে বলেছিল পাঠানোর জন্য। তো সেকেন্ড টাইমটা যখন পাঠানোর সেই টাইমটা ওভার হয়ে গিয়েছিল। তো তারপরেই এসে আর্য তাড়াহুড়ো করে পড়তে গিয়েছিল। তো এবার যেটা হয়েছে প্রবলেম, তো বাকি আর্যর পাঞ্জাবি নাচটা তোলা হয়নি, এখন ওদের প্রোগ্রাম 9 তারিখ, তো আজকে হচ্ছে 24 তারিখ হয়ে গেল। তো সেই জায়গায় এখনও পর্যন্ত ওর নাচটা তোলা হয়নি। তাহলে নাচটা না তোলা হলে তো প্রোগ্রাম করতে পারবে, মানে প্রোগ্রামে ওটাও করতে পারবে না, যেহেতু ওকে ঠিক করা হয়েছে ওখানে ও করবে। তো সেখানে বনিকে নাচটা তুলিয়ে দেওয়া হয়েছে, মানে বনি বলতে ওরা যারা রয়ে গিয়েছিল তাদের নাচটা তুলিয়ে দিয়েছে, সবাই রয়ে গেছিলো ব্যাচের, শুধু আর্য চলে এসেছিলো। তাই জন্য আমাকে ম্যাম ফোন করেছিল, করে বলেছিল যে বনিকে তো তুলিয়ে দিয়েছি, আর বনির বাড়িতে যেহেতু আর্য 24 ঘন্টার মধ্যে পারলে 22 ঘন্টায় ওখানে থেকে যায় এরকম, বা পারলে 24 ঘন্টায় থেকে যায়, এটাই হচ্ছে ব্যাপার। সেই কারণে আর সেটা ওর ম্যাম জানে, সেই জন্যই ম্যাম ডেকে বলে দিয়েছিল ওখানে গিয়ে প্র্যাকটিসটা করিয়ে নিতে আর ওর কাছ থেকে তুলে নিতে। তো সেই কারণেই আর্যকে এসে যখন আমি বাড়িতে বললাম যে এরকম বলেছে, আর্য পড়তে গিয়েছিল, ওকে পড়ার ওখান থেকে নিয়ে এসে যখন বললাম, আর্য প্রচুর খুশি, কারণ ওর বন্ধুর বাড়ি যাবে। আর যাওয়ার সময় তো দেখলেই আমি পরে একলা একলা যাচ্ছি, আর্য আগেই ছুটে চলে গিয়েছিলো। আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা বেশি দূরত্বের নয়, সেই কারণে আরোই সুবিধে, ছুটে চলে যায়। আর আর ওর মায়ের সাথে বন্ধুত্বের কথা বলি, ওর মা হচ্ছে মানে আমাদের বাড়িটা একই পাড়াতে, তো ছোট থেকে আমি ওর মাকে চিনি, জানিও, আর আমার থেকে অনেকটাই সিনিয়র, সেই কারণে ছোট থেকে আমরা দিদিই বলি। এবার যখন এরা ছোট থেকেই বন্ধু হওয়ার পর যখন স্কুলে ভর্তি হয়নি তখন বন্ধু, স্কুলে ভর্তি হওয়ার পরে ওরা দুজনে প্লে স্কুল একসাথে পড়েছে, তারপরে আবার আলাদা হয়েছে, বাট এখনও ওদের বন্ধুত্ব আছে। ওরা দুজনে একই ম্যামের কাছে পড়ে, একই ম্যামের কাছে নাচ শেখে। তো চলো, আমিও বাড়ি চলে এসেছি, ঢোকা যাক। এই যে বাড়ি ঢুকে গেছি, তো চলো এবার জামা কাপড় ছাড়ি। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা আর গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত সবাইকে টাটা।